শোভারাম স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রিজনিং এর একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় প্রায় সব পরীক্ষাতে এই প্রশ্ন থেকেই থাকে রিজনিং এ, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রাম সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে কিন্তু এই ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসবেই আসবে। এই ভেন ডায়াগ্রাম আমরা যে প্রশ্নগুলো পাবো সেটা আজকে আমরা পুরো কনসেপ্ট থেকে আলোচনা করবো, বেসিক লেভেল থেকে আমরা এই ভেন ডায়াগ্রামটা আলোচনা করবো। তো এই ভেন ডায়াগ্রামটা আলোচনা করার জন্য আমাদেরকে বেশ কিছু ডায়াগ্রামের প্রয়োজন হবে, কারণ এই ডায়াগ্রামের মধ্যে যে কি কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো আজকে সবগুলো আমরা আলোচনা করব। তো তোমরা বোর্ডে 3 ধরনের ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এই বোর্ডে 3 ধরনের যে ডায়াগ্রাম রয়েছে, সেই প্রথম যে ডায়াগ্রাম রয়েছে এই ধরনের যদি ডায়াগ্রাম থাকে তাহলে এখানে আমরা কি দেখতে পাবো না, এটার মধ্যে যদি আমরা সম্পর্ক বা রিলেশন দেখি তাহলে এটার মধ্যে রিলেশন কি পাবো, এটার মধ্যে যে 3টি থাকবে তাদের মধ্যে আমরা সবগুলোতে অল রিলেশন পাবো। কি রিলেশন পাবো? অল, অর্থাৎ এই 3টির মধ্যে আমরা অল রিলেশন পাবো। তো যদি বলা হয় কিরকম, একটা এক্সাম্পল হিসেবে দেখি, যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি, এক্সাম্পল হিসেবে যদি দেশ, রাজ্য আর যদি জেলা, এই 3টির মধ্যে যদি আমরা রিলেশন দেখি, কি দেখতে পাবো? এই জেলা আর রাজ্যের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ সব জেলায় কিসের মধ্যে পড়ে? রাজ্যের মধ্যে পড়ে। তাহলে এটার মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পেলাম না, অল সম্পর্ক পেলাম। এরপর রাজ্য এবং দেশের মধ্যে যদি সম্পর্ক দেখি, এখানে আমরা কি সম্পর্ক পাবো? সব রাজ্যই কিন্তু কোথায় থাকে না, দেশে। তাহলে এটার মধ্যে আমরা যে সম্পর্ক পেলাম সেটা হচ্ছে অল সম্পর্ক পেলাম, অর্থাৎ সব রাজ্যই দেশের মধ্যে পড়ছে। এবং জেলা দেশের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি তাহলে কি দেখবো, সব জেলায় কিন্তু দেশের মধ্যেই থাকতে, তাহলে এটাও আমরা কি পেলাম সম্পর্ক অল। অর্থাৎ এই ধরনের যদি আমরা ডায়াগ্রাম দেখি, অর্থাৎ যদি দেওয়া থাকে দেশ, রাজ্য এবং জেলা, এটা যদি দেওয়া থাকে এবং যদি তোমাদেরকে ভেন ডায়াগ্রাম চুজ করতে পারে, ধরো এই 3টা ভেন ডায়াগ্রাম যদি দেওয়া থাকে তাহলে তোমরা সঠিক উত্তর হিসেবে কোনটা ঠিক করবে, তোমরা 1 নাম্বার যে ডায়াগ্রাম রয়েছে, অর্থাৎ এই যে ডায়াগ্রামটা রয়েছে এই ডায়াগ্রামটা তোমরা অ্যান্সার করবে। অর্থাৎ এটার মধ্যে 3টার মধ্যে অল সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই ডায়াগ্রামটা হচ্ছে সঠিক। এরপর আমরা দেখবো যে 2 নাম্বার যে ডায়াগ্রামটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো। সে 2 নাম্বার যে ডায়াগ্রামটা রয়েছে, এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি 2 নাম্বারে। এই ডায়াগ্রামটা কিসের সম্পর্ক বোঝাচ্ছে? এই ডায়াগ্রামটা কিছু, অর্থাৎ এই যে ডায়াগ্রামটা, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি এবং এখানে 3টা বৃত্ত রয়েছে। কটা বৃত্ত রয়েছে? এখানে 3টা বৃত্ত রয়েছে। 3টা বৃত্ত কি দেখছি না, কিছুটা করে অংশ প্রত্যেকটার সাথে সম্পর্কিত। অর্থাৎ এই যে বৃত্তটা দেখছি, এই বৃত্তটা কি, এই বৃত্তটা কিছুটা অংশ রয়েছে এবং এই বৃত্তটার সাথেও কিছুটা অংশ জুড়ে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কিছু কিছু অংশ কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ তাহলে বলতে পারি যে 3টার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সাম, অর্থাৎ কিছু কিছু কিন্তু সম্পর্ক রয়েছে। এখানে যদি আমরা উদাহরণ নিই, কি কি উদাহরণ নেবো এখানে না, প্রথমে একটা নিলাম মহিলা, তাই তো একটা মহিলা নিলাম, আর একটা কিনবো চাকুরিজীবী একটা নেবো এবং একটা শিক্ষিত নেবো। তাহলে মহিলা নিলাম, একটা হচ্ছে চাকুরিজীবী, চাকুরিজীবী এবং আর একটা নেব শিক্ষিত। এই 3টা নিলাম আমরা উদাহরণ হিসাবে। এদের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি, কি দেখতে পাবো যে সব মহিলা এবং যদি আমরা শিক্ষিতর মধ্যে যদি সম্পর্ক দেখি, কি দেখতে পাবো? সব মহিলা শিক্ষিত হয় না, তাহলে কি না, কিছু মহিলা শিক্ষিত হয়। অর্থাৎ এটার মধ্যে আমরা কি রিলেশন পেলাম? সাম, অর্থাৎ কিছু। কি রিলেশন পেলাম? সাম বা কিছু, তাই তো। তাহলে কিছু মহিলা শিক্ষিত। আবার যদি আমরা চাকুরিজীবীর সাথে শিক্ষিত যদি আমরা সম্পর্ক দেখি, কি দেখতে পাবো সম্পর্ক এখানে না, সব চাকুরিজীবী কিন্তু বা সব শিক্ষিতই কিন্তু চাকুরিজীবী হয় না, অর্থাৎ সব শিক্ষিত চাকুরিজীবী কিন্তু হয় না। তাহলে এই যে শিক্ষিত এবং চাকুরিজীবীর মধ্যে যে সম্পর্ক পেলাম সেটা আমরা কি সম্পর্ক পেলাম না, সাম বা কিছু, তাই তো। এবং এরপর আমরা চাকুরিজীবী এবং মহিলার মধ্যে যদি সম্পর্ক দেখি, কি দেখতে পাবো এদের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা কি, কিছু মহিলা চাকুরিজীবী হয়, অর্থাৎ সব মহিলা চাকুরিজীবী হয় না। তাহলে এটা আমরা কি সম্পর্ক পেলাম না, এটাও সাম বা কিছু, তাই তো। তাহলে এই যে 3টা নিয়েছিলাম, অর্থাৎ মহিলা, চাকুরিজীবী এবং শিক্ষিত, কি নিয়েছিলাম? মহিলা, চাকুরিজীবী এবং শিক্ষিত। এই 3টির মধ্যে আমরা যে সম্পর্কটা পেয়েছি সেটা হচ্ছে প্রত্যেকের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে, অর্থাৎ কিছু মহিলা শিক্ষিত হবে, সব মহিলা যেমন শিক্ষিত হয় না, তাহলে কিছু মহিলা শিক্ষিত। আবার কি, কিছু মহিলা চাকুরিজীবী। আবার কি দেখতে পাচ্ছি না, সব শিক্ষিতই কিন্তু চাকুরিজীবী হয় না, অর্থাৎ কিছু শিক্ষিত চাকুরিজীবী। অর্থাৎ এই 3টি যেটা রয়েছে
এই উদাহরণ হিসাবে আমরা যেটা নিয়েছি, তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা কি সম্পর্ক, না সেটা হচ্ছে সাম সম্পর্ক, অর্থাৎ কিছু সম্পর্ক। তাই এরকম যদি তিনটা ডায়াগ্রাম যদি দেওয়া থাকে, যদি বলা হয় যে কোন ডায়াগ্রামটা সঠিক, আমরা এই 2 নাম্বার ডায়াগ্রামটাকে ঠিক বলবো। তাই তো এই 2 নাম্বার ডায়াগ্রাম আমরা কি দেখতে পাচ্ছি, এটার মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে কিছু সম্পর্ক বা সাম সম্পর্ক। বোঝা গেছে? এরপর আমরা 3 নাম্বার ডায়াগ্রামে চলে আসবো। 3 নাম্বার ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি, এখানে 3টা বৃত্ত রয়েছে, তাদের মধ্যে কি না, তাদের মধ্যে কোনোটার সাথেই কিন্তু কোনোটার আমরা কি দেখতে পাচ্ছি না, কোনোটার সাথে কোনোটা কিন্তু সম্পর্কিত নয়, অর্থাৎ 3টে ডায়াগ্রামে কিন্তু আলাদা আলাদা রয়েছে এখানে, অর্থাৎ কি 3টা ডায়াগ্রামই আলাদা। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই বৃত্তটাও এটার থেকে আলাদা, এই বৃত্তটাও এটার থেকে আলাদা, এবং প্রত্যেকেই কিন্তু একে অপরের থেকে আলাদা আলাদা রয়েছে। যদি আমরা এটার মধ্যে সম্পর্ক দেখি, তো কি সম্পর্ক দেখতে পাবো, অর্থাৎ কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নো বলতে পারি আমরা এটার মধ্যে কি বলতে পারি, নো। এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসেবে যদি দেখি, কি দেখতে পাবো, আমরা একটা উদাহরণ নিলাম কঠিন, নিলাম আরেকটা নিলাম গ্যাসীয়, এবং আরেকটা নিলাম আমরা তরল। এই যে 3টি নিয়েছি আমরা, তাহলে এটার মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাবো, না এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কি না এই কঠিন কিন্তু গ্যাসীয় নয়, আর এই গ্যাসীয়টা কিন্তু তরল নয়, অর্থাৎ কি একে অপরের থেকে প্রত্যেকে আলাদা, অর্থাৎ কোনো কঠিন বস্তু গ্যাসীয় বস্তু নয়, বা কোনো গ্যাসীয় কোনো তরল নয়। অর্থাৎ এদের মধ্যে যে সম্পর্ক পাচ্ছি আমরা, বা কোনো যদি কোনো কঠিন বস্তু কিন্তু তরল নয়, অর্থাৎ আমরা এই 3টার মধ্যে যে সম্পর্ক পাচ্ছি এটা কিন্তু কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি তা এদের মধ্যে নো সম্পর্ক রয়েছে, অর্থাৎ নো রিলেশন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে যদি এখানে 3টে ডায়াগ্রাম দেওয়া থাকে, তাহলে কোন ডায়াগ্রামটা আমরা এখানে চুজ করবো, আমরা এই যে 3 নাম্বার যে ডায়াগ্রামটা রয়েছে এটাকে আমরা সঠিক বলে উত্তর দেব। তাহলে এই যে 3টি ডায়াগ্রাম আমরা পেলাম, এই 3টি ডায়াগ্রাম থেকে আমরা কি বুঝলাম, না এই প্রথম ডায়াগ্রামটা যদি থাকে তাহলে এটার মধ্যে কি সম্পর্ক রয়েছে, না অল সম্পর্ক, অর্থাৎ প্রত্যেকের সাথে সম্পর্কিত। এবং 2 নাম্বার যে ডায়াগ্রামটা দেখলাম, এই 2 নাম্বার ডায়াগ্রামটা কি দেখলাম, না কিছু সম্পর্ক বা সাম, তাই তো। এবং 3 নাম্বার যে ডায়াগ্রামটা দেখলাম সেখানে কি সম্পর্ক পেলাম, নো, অর্থাৎ নো রিলেশন। এটা আমরা কি পেলাম, না এখানে নো রিলেশন। এটা হলো 3টা ডায়াগ্রাম রয়েছে। এরপরে আমরা বাকি ডায়াগ্রাম গুলো নিয়ে আলোচনা করব। এরপর যে ডায়াগ্রামটা হয় সেটা আমরা এখানে প্রথম ডায়াগ্রামটা এই ধরনের হয়, একটা বড় বৃত্ত থাকে এবং সেই বড় বৃত্তের মাঝখানে দুটো ছোট ছোট বৃত্ত, এই ধরনের কিন্তু ডায়াগ্রাম আমরা লক্ষ্য করি, ভেন ডায়াগ্রাম। তো এটা কি সম্পর্ক বোঝাবে, এদের মধ্যে কি রিলেশন বোঝায়, সেটা আমরা একটা উদাহরণ হিসেবে দেখে নিই। প্রথম আমরা নিলাম পশু, তাই তো, তারপর নিলাম বিড়াল, এবং তারপর আমরা নেব কুকুর। তিনটা জিনিস নিয়েছি আমরা, তাই তো। পশু, বিড়াল এবং কুকুর, এদের মধ্যে যদি সম্পর্ক দেখি তাহলে কি দেখতে পাবো, বিড়াল আর পশুর মধ্যে কি সম্পর্ক রয়েছে, তাহলে সব বিড়ালই পশু, এটার মধ্যে আমরা অল সম্পর্ক পেলাম, বা সব বিড়াল পশু। এবার কুকুরের সাথে যদি আমরা পশু সম্পর্ক দেখি, কি দেখতে পাবো, যে কুকুর কিন্তু পশু, অর্থাৎ সব কুকুরই কিন্তু পশু, তাহলে এটার মধ্যে আমরা অল সম্পর্ক পেলাম, তাই তো। এরপর এই বিড়াল আর কুকুরের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি তাহলে কি দেখতে পাবো, কোনো বিড়াল কি কুকুর হয়, বা কোনো কুকুর কি বিড়াল হয়, কখনোই না। তাহলে বিড়াল এবং কুকুরের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই জন্য আমরা কি বলছি, এটা নো রিলেশন। তাহলে বিড়াল এবং কুকুরের মধ্যে কোনো সম্পর্ক নেই, এরা দুটো কিন্তু পৃথক, মানে দুটো আলাদা প্রাণী, কিন্তু দুটোই পশু, অর্থাৎ বিড়ালও পশু এবং কুকুরও পশু। তাহলে এই ধরনের যদি ডায়াগ্রাম থাকে আমরা কি কি সম্পর্ক পেলাম, না দুটো অল পেলাম, অল এবং একটা নো, তাই তো। তাহলে দুটো অল পাবো এবং একটা নো, এই ধরনের যদি সম্পর্ক থাকে তাহলে আমরা এই ডায়াগ্রামটা চুজ করব। তাহলে এই ধরনের যদি থাকে তাহলে আমরা এই ধরনের এই ডায়াগ্রামটাকে আমরা চুজ করব, তাই তো। তাহলে অল থাকবে দুটো এবং একটা থাকবে নো, এই ধরনের একটা ডায়াগ্রাম হয়। এরপর চলে আসবো আমরা পরের ডায়াগ্রামে। এরপরে ডায়াগ্রামটা আমরা এঁকে নিই। তাহলে এরপরে যে ডায়াগ্রামটা হয় সেটা এই ধরনের ডায়াগ্রামটা হয়, অর্থাৎ একটা বড় বৃত্ত থাকে মাঝখানে বাইরে, এবং তার মাঝখানে দুটো ছোট ছোট বৃত্ত থাকে, কিন্তু কি সেগুলো দুটো পরস্পরকে লাগালাগি অবস্থায় থাকে। এই ধরনের একটা আমরা ডায়াগ্রাম দেখতে পাই ভেন ডায়াগ্রামে। তো এটার মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি তো কি সম্পর্ক দেখতে পাবো, একটা উদাহরণ নিয়ে নি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। উদাহরণ কি নেবো, এখানে একটা নিলাম পুরুষ,
এবং আরেকটা নেব আমরা পিতা, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভাই। এই তিনজনের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি, তাহলে তিনটা বৃত্তের সাথে এই তিনটা বৃত্ত আমরা রিলেট করব, তাই তো? তাহলে এই তিনটা বৃত্তের সাথে এই তিনটা আমরা রিলেট করব। কিভাবে রিলেট করব? যদি আমরা পুরুষের সাথে ভাইয়ের সম্পর্কে দেখি, তাহলে কি দেখতে পাবো না, সব ভাই পুরুষ হয়। তোমরা বলতে পারো যে সব পুরুষ তো ভাই হয় না। আমরা এইভাবে দেখবো না, আমরা কিভাবে দেখবো যে সব ভাই পুরুষ হয়, অর্থাৎ এটার মধ্যে অল সম্পর্ক রয়েছে। তাহলে কি সব ভাই পুরুষ হয়, তাহলে আমরা কি বলবো, এটা এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, অল। তাহলে সব ভাই পুরুষ হয়। এরপর পুরুষের সাথে যদি আমরা পিতার সম্পর্ক দেখি, কি দেখতে পাবো, সব পিতাই পুরুষ হয়। ঠিক একই রকম ভাবে দেখবো কি না, সব পিতা পুরুষ হয়, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, অল সম্পর্ক রয়েছে। এবং পিতা আর ভাইয়ের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি, তাহলে কি সম্পর্ক পাবো, সব পিতা কি ভাই হয়, না হতে পারে, বা সব ভাই কি পিতা হয়, না হতে পারে। তাহলে পিতা এবং ভাইয়ের মধ্যে আমরা সম্পর্ক কি পাবো, যে কিছু ভাই তো পিতা হতে পারে, বা কিছু পিতা তো ভাই হতে পারে। সব ভাই পিতা না হতে পারে, বা সব পিতা ভাই না হতে পারে, কিন্তু কিছু পিতা তো ভাই হতে পারে, বা কিছু ভাই তো পিতা হতে পারে। তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা আমরা পাবো সেটা হচ্ছে সাম সম্পর্ক, বা একটু আগে আমরা যেটা বললাম যে কিছু, তাই তো? এদের মধ্যে কিছু সম্পর্ক আমরা কিন্তু পাচ্ছি। তাহলে এই যে পুরো যে রিলেশনটা পেলাম সেটা কি, এই যে তাহলে বাইরে যে বৃত্তটা রয়েছে, বড় বৃত্তটি, সেটা যদি আমরা পুরুষ ভাবি, এটা যদি আমরা পুরুষ ভাবি, এবং ভেতরে যে ছোট ছোট বৃত্তগুলো দুটি রয়েছে, সেই দুটো বৃত্ত, এটা যদি আমরা ভাই ভাবি, তাই তো? এবং আরেকটা যে বৃত্ত রয়েছে এটা যদি আমরা পিতা ভাবি, তাহলে আমরা সম্পর্কটা খুব সহজে বলে দিতে পারবো। তাহলে কি ভাই এবং পিতা উভয় কিন্তু কি, উভয় পুরুষ। এবং ভাই এবং পিতার মধ্যে কি সম্পর্ক রয়েছে, কিছু পিতা ভাই এবং কিছু ভাই পিতা। তাহলে যদি এই ধরনের যদি উদাহরণ দেওয়া থাকে, বা এই ধরনের যদি ডায়াগ্রাম থাকে, তাহলে আমরা কি সম্পর্ক পাচ্ছি তার মধ্যে, কি দেখে পেলাম, একটা একটা এখানে একটা, এখানে একটা অল, অর্থাৎ কি দুটো অল পেলাম আমরা, অর্থাৎ দুটো অল এবং একটা সাম। এই ধরনের যদি রিলেশন থাকে, অর্থাৎ দুটো অল এবং একটা যদি সাম থাকে, এই ধরনের যদি রিলেশন থাকে, তাহলে আমরা এই ডায়াগ্রামটাকে সঠিক বলে মনে করবো, বা সঠিক বলে আমরা অ্যান্সার দেবো এই ডায়াগ্রামটা। এরপরে ডায়াগ্রাম আমরা চলে আসবো। এরপরে ডায়াগ্রামটা আমরা এঁকে নেবো। প্রথমে যদি ডায়াগ্রাম যেটা আঁকবো, সেই ডায়াগ্রামটা কি দেখতে পাবো আমরা, এখানে একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তের ভেতরে একটা ছোট বৃত্ত থাকবে, এবং বাইরের এই পাশে আর একটা বৃত্ত থাকবে। এই ধরনের যদি ডায়াগ্রাম থাকে, তাহলে এটার যে সম্পর্ক পাবো, বা এটার যে রিলেশন পাবো, সেই রিলেশনটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেবো। তো যদি আমরা একটা উদাহরণ লিখি নিল, উদাহরণ এখানে আমরা যে উদাহরণটা নেব সেটা হলো কি, সেটা হচ্ছে প্রথমে আমরা নিলাম শিক্ষক, তাই তো? শিক্ষক, এবং তারপরে নেব মানুষ, এবং তারপরে যে আমরা নেব সেটা হচ্ছে কাক। এই তিনটা জিনিস আমরা নিয়েছি। তাহলে প্রথমে কি নিলাম আমরা, না প্রথমে নিলাম শিক্ষক, তারপর নিলাম মানুষ, এবং তারপর নিলাম কাক। এদের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি, কি দেখবো, যে শিক্ষক এবং মানুষের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, অর্থাৎ সব মানুষই শিক্ষক হয় না, তাই তো? সব মানুষ কি শিক্ষক হয় না। এইভাবে আমরা ভাববো না। কিরকম ভাবে ভাববো, যারা শিক্ষক হয় তারা কিন্তু সবাই মানুষ, যারা শিক্ষক হয় তারা কিন্তু সবাই মানুষ। তাহলে এই শিক্ষক এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে অল সম্পর্ক, বা অল। অর্থাৎ কি সব শিক্ষকই কিন্তু মানুষ, মানুষ মানে যারা মানুষ নয় তারা কিন্তু শিক্ষক হয় না, বা সব শিক্ষকই কিন্তু মানুষ, তাই তো? তাহলে এদের মধ্যে আমরা অল সম্পর্ক পেলাম। এরপর আমরা যদি শিক্ষকের সাথে যদি আমরা কাকের সম্পর্ক দেখি, কাক এবং শিক্ষক কি এক, দুটো আলাদা, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, বা নো রিলেশন। এরপর কাকের সাথে যদি আমরা মানুষের সম্পর্ক দেখি, ঠিক একই রকম ভাবে দেখতে পাবো কি না, মানুষের সাথে কাকের কোনো সম্পর্ক কিন্তু নেই, অর্থাৎ দুটো আলাদা প্রাণী, অর্থাৎ এদের মধ্যেও কিন্তু আমরা নো রিলেশন পাবো। তাহলে এখানে যদি আমরা এই বৃত্তর মধ্যে বা এই ডায়াগ্রামটার মধ্যে যদি উদাহরণটা আমরা যদি দেখি, যে কি দেখবো, এই যে বাইরে যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটা যদি আমরা কাক ভাবি, অর্থাৎ এটা কাক, এবং এই বাইরে যে বৃত্তটি রয়েছে, এই বৃত্তটা যদি আমরা মানুষ ভাবি, ঠিক আছে, এবং এই ছোট যে বৃত্তটি রয়েছে, সেই বৃত্তটা যদি আমরা শিক্ষক ভাবি, তাই তো? তাহলে কি দেখতে পাবো আমরা, দেখছি কি সব শিক্ষকই
মানুষের মধ্যে পড়েছে এবং মানুষ এবং শিক্ষকের সাথে কাকের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এখানে কি সম্পর্ক পেলাম না একটা অল এবং তার সাথে দুটো নো, তাই তো, একটা নো এবং আর একটা নো। অর্থাৎ যদি এরকম থাকে যে একটা অল এবং দুটো নো যদি সম্পর্ক থাকে তাহলে আমরা এই ডায়াগ্রামটা উত্তর করব, তাই তো। তাহলে এই ডায়াগ্রাম আমরা কি দেখতে পাচ্ছি, একটা অল থাকছে এবং দুটো নো থাকছে। এই ধরনের ডায়াগ্রাম কিন্তু ভেন ডায়াগ্রামে থেকে থাকে। এছাড়াও আরো অনেক ধরনের ডায়াগ্রাম থাকে। এরপর আমরা এর পরের ডায়াগ্রামটা দেখে নেব। এরপর যে ডায়াগ্রামটা রয়েছে সেটি আমরা প্রথমে এঁকে নেব। এই ডায়াগ্রামটাকে আমরা কি দেখতে পাবো না, এটা আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে এই পাশে একটা বৃত্ত থাকবে এবং আরো এই পাশে একটা লাগালাগি অবস্থায় একটা বৃত্ত থাকবে এবং একটা বাইরে আর একটা বৃত্ত থাকবে। এই ধরনের যদি ডায়াগ্রাম থাকে তাহলে আমরা তাদের মধ্যে যে সম্পর্ক পাবো সেই সম্পর্কটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। তো প্রথম আমরা লিখবো ভাই, তারপর আমরা লিখবো বাবা এবং তারপর আমরা লিখবো বোন। এই ধরনের যদি থাকে তাহলে আমরা এদের মধ্যে সম্পর্ক কি পাবো, তাই তো। এদের মধ্যে যে সম্পর্ক, তাহলে আমরা দেখিনি সম্পর্ক কি রয়েছে। ভাই আর বাবার মধ্যে যদি সম্পর্ক দেখি, সব বাবা ভাই হয় না, আবার সব ভাই বাবা হয় না, কিন্তু কিছু বাবা ভাই হয় আবার কিছু ভাই বাবা হয়। তাহলে এদের দুজনের মধ্যে যে সম্পর্ক পাবো সেটা হচ্ছে কিছু বা সাম সম্পর্ক বা কিছু, তাই তো। এবং বাবার সাথে যদি ভাই বোনের সম্পর্ক দেখি কি দেখতে পাবো না, বাবা আলাদা এবং বোন আলাদা, দুজন কিন্তু আলাদা। এটা আমরা বাবা একজন আলাদা এবং বোন একজন আলাদা, তাহলে এদের দুজনের মধ্যে আমরা নো সম্পর্ক, এখানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এবং ভাই এবং বোনের মধ্যে যদি রিলেশন দেখি এই দুটোর মধ্যে, তাহলে কিন্তু ভাই একজন আলাদা এবং বোন একজন আলাদা। তাহলে আমরা কি দেখছি না, ভাই আর বোন এদের মধ্যে কিন্তু নো রিলেশন, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না, একটা হচ্ছে সাম রিলেশন থাকছে এবং একটা দুটো নো রিলেশন থাকছে। অর্থাৎ কি থাকছে না, দুটো একটা হচ্ছে সাম থাকলো একটা এবং দুটো নো, দুটো কি থাকছে নো রিলেশন থাকছে দুটো। অর্থাৎ কি না, এটা যদি আমরা ভাই ভাবি এইখানে ডায়াগ্রামে, এবং এই বৃত্তটা যদি আমরা বাবা ভাবি এবং এই বাইরে যেটা রয়েছে সেটা যদি আমরা বোন ভাবি, তাহলে আমরা ডায়াগ্রামটা খুব সহজেই বুঝে নিতে পারবো। তাহলে বাবা আর ভাইয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে কি কিছু সম্পর্ক রয়েছে, ভাই সাথে বোনের কোনো সম্পর্ক নেই, বাবা সাথে বোনের কোনো রিলেশন কিন্তু নেই এই ডায়াগ্রামে, সেটা এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা কি দেখছি না, একটা সাম থাকছে এবং দুটো নো যদি থাকে তাহলে আমরা এই ডায়াগ্রামটাকে সঠিক বলবো। এরপর চলে আসবো আমরা পরের ডায়াগ্রামে। এরপরে ডায়াগ্রামটা আমরা প্রথমে এঁকে নেব। তো এই ডায়াগ্রামটা যেটা দেখতে পাবো আমরা, সেখানে কি দেখতে পাবো, এই ডায়াগ্রামে তিনটা বৃত্ত থাকবে। অর্থাৎ এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত এবং এই পাশে আর একটা বৃত্ত, এই তিনটা এখানে বৃত্ত আমরা দেখতে পাবো। এই তিনটা বৃত্তের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদেরকে উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব। তারপরে আমরা যে কি সম্পর্ক থাকছে এদের মধ্যে বা কি রিলেশন থাকছে সেই রিলেশনটা আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটা উদাহরণ নেব। উদাহরণে কি নেব, একটা প্রথমে নেব যে গৃহপালিত। প্রথমে নেব গৃহপালিত, তারপর নেব আমরা কুকুর এবং আরেকটি যেটা নেব সেটা হচ্ছে বিড়াল। এই তিনটার মধ্যে যদি আমরা সম্পর্ক খুঁজি তাহলে আমরা এই ডায়াগ্রামটা পাবো। তো গৃহপালিতের সাথে যদি আমরা কুকুরের সম্পর্ক দেখি, কি সম্পর্ক পাবো, সব কুকুর কিন্তু গৃহপালিত হয় না, কিছু কুকুর গৃহপালিত হয়, তাই তো। সব কুকুর গৃহপালিত হয় না, কিছু কুকুর গৃহপালিত হয়। তাহলে এদের মধ্যে আমরা কি সম্পর্ক পাচ্ছি, সাম বা কিছু, তাই তো। এদের মধ্যে আমরা কিছু বা সাম সম্পর্ক পেলাম। এরপর আমরা যদি গৃহপালিতর সাথে যদি আমরা বিড়ালের সম্পর্ক দেখি, এই গৃহপালিতর সাথে বিড়ালের কি সম্পর্ক, সব বিড়াল কি গৃহপালিত হয়, নিশ্চয় হয় না। তাহলে কিছু বিড়াল তো গৃহপালিত হয়, তাহলে কিছু বিড়াল গৃহপালিত, অর্থাৎ এটার মধ্যে আমরা কিছু সম্পর্ক পেলাম, তাই তো। এটার মধ্যে আমরা কি সম্পর্ক পাচ্ছি, কিছু সম্পর্ক রয়েছে। এরপর আমরা যদি কুকুর আর বিড়ালের মধ্যে যদি সম্পর্ক দেখি, কুকুর কি বিড়াল হয়, নিশ্চয় হয় না, বা বিড়াল কি কুকুর বলি আমরা বলি না। তাহলে কুকুর এবং বিড়ালের মধ্যে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নো রিলেশন রয়েছে, অর্থাৎ দুটো আলাদা প্রাণী। অর্থাৎ কুকুর আর বিড়ালের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নো রিলেশন। তাহলে আমরা
যে সম্পর্কটা পাচ্ছি এখানে কি না, দুটো কি রয়েছে, এখানে একটা সাম রয়েছে এবং এখানে একটা সাম রয়েছে এবং নো রিলেশন, অর্থাৎ সাম একটা আরো একটা সাম, অর্থাৎ দুটো সাম এবং একটা নো যদি থাকে তাহলে আমরা এই ধরনের ডায়াগ্রামটা করব। এই ডায়াগ্রামে তাহলে এই পাশেরটা যদি আমরা কুকুর ধরি এবং এই পাশে যে বৃত্তটা রয়েছে এটা যদি আমরা বিড়াল ভাবি এবং মাঝখানে যেটা রয়েছে সেটা যদি আমরা গৃহপালিত মনে করি, তাই তো, তাহলে আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো এই ডায়াগ্রামটা। তাহলে প্রথমে এই পাশে কুকুর, কুকুরের সাথে কিন্তু বিড়ালের এখানে কোনো সম্পর্ক নেই, কিন্তু বিড়াল এবং গৃহপালিতের মধ্যে কি সম্পর্ক রয়েছে, কিছু বিড়াল গৃহপালিত, এবং কুকুরের সাথে গৃহপালিতর কি সম্পর্ক রয়েছে না কিছু কুকুর গৃহপালিত, অর্থাৎ দুটো সাম এবং একটা নো থাকলে আমরা বলবো যে এই ডায়াগ্রামটা ঠিক। এরপর আমরা পরের ডায়াগ্রামে চলে আসবো। এরপর আমরা যে ডায়াগ্রামটা দেখবো সেটা প্রথমে আমরা এঁকে নেব। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ডায়াগ্রাম, তাই তো। এখানে আমরা যে ডায়াগ্রামটা পাবো, একটা বড় ডায়াগ্রাম প্রথমে নেব এখানে, এবং তার মাঝে একটা ছোট একটা ডায়াগ্রাম নেব বা ছোট একটা বৃত্ত নেব, এবং এই পাশে একটা বৃত্ত এই বৃত্তটাকে ক্রস করে যাবে। এই ধরনের কিন্তু আমরা ম্যাজিকতে ডায়াগ্রাম দেখতে পাই। এই যে আমরা ডায়াগ্রামটা দেখলাম, এটার মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা আমরা একটা উদাহরণের মধ্যে দেখে নিই। এই যে ডায়াগ্রামটা দেখলাম আমরা, এই ডায়াগ্রামটা যদি আমরা উদাহরণের সাহায্যে বুঝবার চেষ্টা করি, তাহলে একটা উদাহরণ নিতে হবে আমাদের। তাহলে একটা উদাহরণ নিয়ে নিই আমরা। উদাহরণ কি নেব না, মহিলা, মাতা এবং শিশু, এদের মধ্যে আমরা প্রথমে সম্পর্ক দেখব, তারপর আমরা এই ডায়াগ্রামে আসবো। তো এদের মধ্যে যদি সম্পর্ক দেখি, কি সম্পর্ক পাবো, মহিলার সাথে যদি মাতার সম্পর্ক দেখি কি সম্পর্ক পাবো, সব মাতা কিন্তু মহিলা হয়, তাই তো, মাতা মহিলা হয়, অর্থাৎ সব মাতা মহিলা, অর্থাৎ এদের মধ্যে যে সম্পর্ক এটা হচ্ছে সব বা অল সম্পর্ক আমরা এখানে পেলাম। এরপর শিশুর সাথে যদি মহিলার সম্পর্ক দেখি তাহলে কি সম্পর্ক পাবো, সব শিশু মহিলা নয়, তাহলে কি কিছু শিশু মহিলা, অর্থাৎ কিছু শিশু যদি মহিলা হয় তাহলে এর মধ্যে যে সম্পর্ক পাবো সেটা হচ্ছে সাম সম্পর্ক পাবো। এবং মাতার সাথে যদি আমরা শিশু সম্পর্ক দেখি তাহলে কোন শিশু অবস্থায় কেউই মাতা হয় না, তাই তো, তাহলে শিশু এবং মাতা কিন্তু আলাদা, তাই আমরা শিশু এবং মাতা এই দুটো কি নো সম্পর্ক, তাদের মধ্যে কোনো রিলেশন কিন্তু নেই। তাহলে এখানে যে সম্পর্ক আমরা পেলাম, কি পেলাম না, একটা অল পেলাম, একটা সাম পেলাম এবং একটা নো, অর্থাৎ অল, সাম এবং নো, এই সম্পর্কটা আমরা এখানে পেলাম। তাহলে এখানে যদি ডায়াগ্রাম যদি আমরা দেখি, এই যে বৃত্তটি রয়েছে এটাকে যদি আমরা শিশু ভাবি, কি ভাববো এটাকে শিশু, এবং এই যে বাইরে যে বৃত্তটি রয়েছে এই বৃত্তটিকে যদি আমরা মহিলা ভাবি, এবং এই যে ভিতরে যে বৃত্তটি রয়েছে সেটা যদি আমরা মাতা ভাবি, তাহলে আমরা এই ডায়াগ্রামটা খুব সহজে কিন্তু বুঝে নিতে পারবো। তাহলে কি না, সব মাতাই মহিলা, আবার কিছু শিশু কিন্তু এই মহিলার মধ্যে পড়ছে, কিন্তু মাতা এবং শিশু দুটো